আসসালামু আলাইকুম ইব্রাহিম। শীতকালে কিন্তু অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না, তো সেজন্য সোলারে কিছু পরিচর্যা আছে যেটা না করলে আসলে আপনার পারফরমেন্স ড্রপ করতে পারে। বিশেষ করে আমি যদি আমার প্যানেলগুলো দেখাই, একটু খেয়াল করেন। প্যানেলের উপরে এই যে এগুলো কিন্তু সব ময়লা জমেছে, হ্যাঁ, কারণ বৃষ্টি হলে ময়লাগুলো আর জমতে পারে না। বাট শীতকালে বৃষ্টি হয় না, ধুলাবালি বেশি থাকে, সেজন্য এই যে ময়লাগুলো একটু ক্লিন করতে হয় মাঝে মাঝে। ক্লিন করলে মোটামুটি পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। তো আমি এসছি হলো আমার এই যে সোলার প্যানেল, এই যে ডিসি সিস্টেম, পাশাপাশি এসি সিস্টেম, এগুলো ক্লিন করব। পাশাপাশি আপনাদেরকে ক্লিনের সময় কিছু টিপস দিব যে কিভাবে ক্লিন করবেন, কি দিয়ে ক্লিন করবেন সেই বিষয়ে আশা করবো ভিডিওটি একটু কন্টিনিউ করবেন আপনারা। তো বন্ধুরা, সোলার প্যানেল যখন পরিষ্কার করবেন অবশ্যই আমি যেরকম একদমই সাদা পানি নিয়েছি, এরকম সাদা পানি দিয়ে আগে প্যানেলগুলো ভিজিয়ে দিবেন। অনেকেই করেন কি যে শ্যাম্পু অথবা সাবানগুলো পানি দেন, এই কাজগুলো ভুলেও করবেন না। কারণ হলো সাবান এবং শ্যাম্পুতে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষার থাকে। তো সেই ক্ষারের কারণে কিন্তু সোলার প্যানেলের উপরে যেই গ্লাস বলা হয়, গ্লাসও না, এটা প্লাস্টিকও না, অনেকটা আসলে কোন একটা জিনিস যেটা আসলে সোলার প্যানেলের উপর যত স্বচ্ছ থাকবে তত আসলে ভালো হবে, পারফরমেন্সটা আপনি ভালো পাবেন। তো দেখতে পেলেন যে আমি আসলে সোলার প্যানেলের উপরে প্রথমে আর কি সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ময়লাটা মোটামুটি একটু নরম হয়ে আসে। তো তারপর করবেন কি, আসলে এই যে ভিজা একটা কাপড় দিয়ে একটু সোলার উপর হালকা করে ঘষা দিবেন আলতোভাবে। দেখবেন যে মোটামুটি আপনাদের প্যানেলগুলো অনেকটা ক্লিন হয়ে যাবে। তো আসলে ভিজে ভাঙা দিয়ে অথবা ভিজা কাপড় দিয়ে যে মোছা দিলে হবে বিষয়টা এরকম না। আপনি ভিজা কাপড় দিয়ে মোছা দিয়ে আপনার সাপোজ আমি একটা প্যানেল একটু মোছা দিলাম, দেওয়ার পরে আবারও সাদা পানি দিয়ে ক্লিন করে দিবেন। দিলে জিনিসটা কী হবে, যে দাগ টাগ, এই দাগগুলো আর থাকবে না। তো আমি এখন আসলে ওইটা এক সাইডে ছিল বলে মোটামুটি একটা সম্পূর্ণ ক্লিন করছি। আরেকটা বিষয় যে ছাদের ওপর থাকলে মোটামুটি পাখির পায়খানা অথবা পাতা, আমার আশপাশে, আমার বাসার আশপাশে প্রচুর গাছ আছে, সেই গাছের পাতাগুলোও পড়ে, তো সেগুলো একটু পরিষ্কার করবেন। তো অনেকেই কোশ্চেন করেন যে ভাই কতদিন পর পর আসলে এটা পরিষ্কার করতে হবে। দেখেন, আসলে আপনার প্যানেলে পারফরমেন্স ভালো পেতে হলে শীতকালে মোটামুটি সপ্তাহে একবার করে আপনি একটু পানি দিয়ে হালকা ধোয়া মোছা দিবেন। দিলে আপনার সোলার সিস্টেমের যে পারফরমেন্স সেটা অনেক আপনি বেশি পাবেন। তো আমি এক সাইড করে আসলে মুছে নিয়ে আর কি ধুয়ে দিচ্ছি, যাতে উপরে আবার পানির যে দাগ, সে দাগটা না চলে আসে। তো আপনারা যারা সোলার সিস্টেম করছেন অবশ্যই বিদ্যুৎ সেভ করার জন্য করছেন, আমিও সেটাই করছি। তো শীতকালে আসলে আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো থাকে না, সেজন্য আমি আপনাদেরকে বলবো যে শীতকালে লোডও কম থাকে। তো আপনারা মোটামুটি এই যে এখন আবহাওয়া খারাপ, আবার এর ভিতরে যদি আপনার সোলার প্যানেলের উপর অনেক ময়লা পড়ে থাকে, তখন কিন্তু মোটামুটি একটা ঝামেলা হয়ে যায় যে পারফরমেন্স পাওয়া নিয়ে। তো সেজন্য মোটামুটি মাঝে মাঝে ক্লিন করবেন। আমি যেভাবে দেখালাম এভাবেও করতে পারেন, অথবা আপনারা আধুনিক পদ্ধতিতে পরিষ্কার করতে পারেন। আমার হাতে, আমি গ্রামে থাকি, আমার হাতে যেরকম সুযোগ ছিল আমি সেরকম সুযোগটা ব্যবহার করছি। তো এটা আসলে ধোয়া দিলে কী হবে, একদম ওপরটা ক্লিন হয়ে যাবে। আমি ধোয়া দেওয়ার শেষে আমি আপনাদেরকে দেখাবো বিষয়টা, তাহলে বুঝতে পারবেন যে আসলে ধোয়া দেওয়ার আগে এবং পরের বিষয়টা। তো আমি এক সাইড অলরেডি ধুয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে পিছনের সাইড, নিচের সাইড, এই নিচের সাইডটাও মোটামুটি ধোয়া দেওয়া শেষ। বেশ আমার চোখে মনে হচ্ছে এখন ক্লিন। আমি আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কেমন পরিষ্কার হলো। আপনারা তো প্রথমেও দেখছিলেন আর এখনও দেখবেন, আশা করি বুঝতে পারবেন বিষয়টা। এই যে আমার সোলার প্যানেল মোটামুটি ধোয়া শেষ। আমি আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই, দেখেন কোনো ময়লা মাটি কিছুই নাই, এবং সেলগুলোও কিন্তু বেশ স্বচ্ছ, ক্লিয়ার, মানে একদমই ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে, কালো। তার মানে মোটামুটি পারফরমেন্স আমার এক সপ্তাহের জন্য আমার চিন্তা করতে হবে না। আপনারা মাঝে মাঝে আসলে যাদের সুযোগ থাকবে হাতে, আপনারা সোলার প্যানেল একটু ওয়াশ করার চেষ্টা করবেন। দেখবেন যে পারফরমেন্স 100% আপনি ইমপ্রুভ পাবেন। 100% ওইভাবে বলিনি, আমি বলছি যে আপনি যদি সাপোজ 10 অ্যাম্পিয়ার করে পাচ্ছেন, আপনি ওয়াশ করার পরে নিশ্চিতভাবে 12 থেকে 15 অ্যাম্পিয়ার আপনি আউটপুট পাবেন। তো ঠিক আছে, আমি এখন আমার কাজ হলো এটা ওয়াশ করব, ভিডিওতে দেখাবো না, কারণ একটা দেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর সবসময় চেষ্টা করবেন যে
একদম শুধুমাত্র টিউবওয়েলের পানি হোক অথবা মোটরের পানি হোক, শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করার, কোনো সাবান সোডা পাউডার কিছুই ব্যবহার করবেন না। করলে সেই ক্ষারে কিন্তু প্যানেলের উপরের যেই স্বচ্ছতা সেটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।